এই ময়দান এমন এক ময়দান যেখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের চোখের পানি, যেই ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ জিকিরের শব্দ গ্রহণ করছে, যেই ময়দান লক্ষ লক্ষ সেজদা যার উপরে পড়ছে, যেই ময়দানে কত আল্লাহওয়ালারা সব সময় বাড়াইছে। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, বাবা এই কলব ঠিক করার জন্য চরমরাই ময়দান, এই কলবকে ঠিক করতেই হবে। আজকে আমাদের কলবের চোখ অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তাদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, তাদের চর্মচক্ষু খারাপ হয় নাই, বরং তাদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে অনেক সুন্দরী সুশ্রী রমণীয় দ্বারা, কিন্তু তুমি তাকে কেন দেখো না? আসলে তার সৌন্দর্যের কোনো দোষ নাই, তোমার চোখের দোষ, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে কত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো ত্রুটি নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ইমারত, তুমি কেন দেখো না ইমারতের কোনো ত্রুটি নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর সুর, তুমি কেন শোনো না? সুরের কোনো দোষ নাই, তোমার কান বাড়া হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আতরের ঘ্রাণ, তুমি কেন পাও না? আতরের ঘ্রাণের কোনো ত্রুটি নাই, তোমার নাক বন্ধ হয়ে গেছে। আজকে সব জায়গায় আমার মাওলার কুদরত, আসমানের মধ্যে আমার মাওলার কুদরত, জমিনের মধ্যে আমার মাওলার কুদরত, সানের মধ্যে আমার মাওলার কুদরত। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जातू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো আসলে ফুল দেখি না, আমি ফুলের মালিককে দেখি, ফুলকে বানাই না। আমি তো ফুলের রং দেখি না, আমি ফুলের রঙের মালিককে দেখি। এই ফুলের মধ্যে রং কে লাগাইলো? আমি তো ফুলের ঘেরান শুই না, আমি ফুলের ঘেরানের মালিককে শুকি। এই ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইলো? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়িয়ে আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা বসি আমার মাওলাকে ডাকে আমার মাওলা, আমার আল্লাহ, যারা শুয়া ডাকে আমার আল্লাহ, যারা সব সময় ডাকে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, বসো, শেষে বসো। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি কি দেখো নাই আমাদের স্বেচ্ছাসেবকের মধ্যে কত আল্লাহ পাকের বান্দা? আমি দেখি তারা স্বেচ্ছাসেবকগিরি করে, কিন্তু তাদের চেহারার মধ্যে, তাদের কলমের মধ্যে ব্যথা।
হাঁটি আমার মাওলাকে ডাকে আল্লাহ, বসিয়া বসিয়া ডাকে আমার মাওলা। এক আল্লাহর ওলি বলে মাওলারে যখন তোমাকে ডাকি আল্লাহ আমার জবানের মধ্যে মিঠা মিঠা মজা পায়। আমার কাছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের জন্য সেই সময় কি এখনো আসে নাই? মুমিনের কি হালাত এখনো পয়দা হয় নাই? মুমিনের সেই অবস্থা এখনো সৃষ্টি হয় নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মাওলার জিকিরে মাওলার স্মরণে তাদের কলবের মধ্যে ভয় ভীতি কলব বিগলিত হওয়ার সময় কি এখনো আসে না? ওরে তুমি কি দেখো না মাওলার আশিকদের অবস্থা কি? ফেরেশতারা মাওলার কাছে বলছে, মাওলা হে নবী ইব্রাহিমকে এত সম্পত্তি দান করছো, বাদশাহী দান করছো, নবী ইব্রাহিম তো তোমার বাদশাহী পাইয়া সম্পত্তি পাইয়া তোমাকে ভুলিয়া গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, আমার ইব্রাহিম আমার খলিল আমাকে কোনোদিন ভুলতে পারে না, আমার মহাব্বতের কমতি হইতে পারে না। বলে মাওলা পরীক্ষা করবো, বলে যাও যায় পরীক্ষা করো, দরজায় গিয়ে আমি মাওলাকে ডাক দাও। এক ফেরেশতা মানুষের সূরা ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় আসিয়া বলে আল্লাহু কারীম, আল্লাহু কারীম, মাওলা বহুত দয়াবান, মাওলা বহুত যখনই মাশউকের প্রশংসা শুনছে, মাশউকের তারিফ শুনছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সহ্য করতে পারে নাই, মহব্বত মধ্যে জোশ মারছে, দৌড়ায় বের হয়েছে। আমার মাশউকের নাম কে ডাকছো? আমার মাশউককে কে বলাইছো? কে ডাক দিছে? আর একবার ডাক দাও। বলে আমি আপনার মাশউককে ডাক দিছি। বলে আর একবার ডাক দাও। বলে আপনি আমাকে কি দিবেন? আপনার মাহবুবের নাম উল্লেখ করলে আমার মাহবুবের নাম স্মরণ করলে আমাকে কি দিবেন? বলে আমার যত ছাগল আছে সব আমি তোমাকে দিয়া দেবো, আর একবার আমার মাশউকের নাম নাও। এবার ফেরেশতা আমারও ডাকছে আল্লাহু কারীম, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার মহব্বত, তোমার মহব্বতের শরণ, তোমার মহব্বত, তোমার মহব্বতের শরণ, তোমার জিকির আমাকে পাগল করিয়া ফেলাইছে। তোমার জিকির, তোমার মহব্বত আমাকে বেহুশ করিয়া ফেলাইছে, মাতাল করিয়া ফেলাইছে। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি, আর তুমি কখনো এরকম পাবা না যারা কাউকে মহব্বত করবে, যাদের মধ্যে ইশক এবং মহব্বত আছে, তাদেরকে বেহুশ বেহুশ অবস্থা ছাড়া তুমি কোনোদিন দেখবে না। যাদের মধ্যে মহব্বত, যাদের মধ্যে ভালোবাসা আছে, দেখবা তাদের চেহারা মলি কি যেন সব সময় ভাবে আর বলে আমার মাওলা, আমার মাওলা। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিনে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়, এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। মানুষ বলতেছে রাবিয়া বসরি তুমি কোথায় যাও? তোমার এক হাতে আগুন এক হাতে পানি কেন? বলে এই পানি দিয়া আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলারে ইবাদত করে। আর আমি আগুন দিয়া জাহান্নামকে জ্বালাইয়া দেব। দেখবো লুবির দলেরা কিসের আশায় মাওলারে ইবাদত করে। ওরা তো আমার মাওলার করে না, আমার মাওলাকে ডাকে না।
আমার মাওলার ভালোবাসা আল্লাহু কারীম। যখন মাওলার দিকে শুরু করতে তার মধ্যে মাতলামি শুরু হয়ে গেছে, তার পাগলামি বাড়ি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার মাশউকের নাম আর একবার লও, আর একবার ডাক দাও। আপনি কি দেখেন নাই প্রেমাস্পদের তারিফ অন্যের মুখে শুনতে ভালো লাগে? দেখবেন সন্তানের তারিফ অন্যের মুখে ভালো লাগে, মাহবুবার তারিফ অন্যের মুখে ভালো লাগে, মাশউকের তারিফ অন্যের মুখে ভালো লাগে। যখন খলিলুল্লাহ মাশউক মাওলার নাম, মাওলার তারিফ আল্লাহু কারীম করিয়া ডাক দিয়েছে, তার মধ্যে মোহাব্বত বাড়িয়া গেছে। এবার বলছে, তুমি আমাকে কি দিবা? তোমার মাশউকের নাম নিয়ে তুমি আমাকে কি দিবা? বলে, আমার যত গরু আছে সব দিয়া দেবো, আর একবার ডাক দাও। আবারও ডাক দিয়েছে আল্লাহু কারীম। এবার মোহাব্বত আরো বাড়িয়া গেছে। বলে, তুমি আমাকে কি দিবা? আর একবার শোনাও। বলে, আমার যত উট আছে সব দিয়া দেবো, আর একবার ডাক দাও। আবার যখন ডাক দিছে, মোহাব্বত আবারও বাড়িয়া গেছে। এবার ডাক দিয়ে বলে, তুমি আমাকে কি দিবা? বলে, আমার যত স্থাবর অস্থাবর সম্পদ সব তোমাকে দিয়া দেবো, আর একবার ডাক দাও। বলে, এবার তুমি আমাকে কি দিবা? বলে, আমার ছাগল নাই, গরু নাই, উট নাই, সম্পত্তি বলতে কিছুই নাই। এখন শুধু আমি আমার মালিক, আমি আমাকে তোমার গোলাম বানায়া দেবো, জীবনভর তোমার গোলামি করবো। এবার ফেরেশতা বলতে আছে, আমি কোনো মানুষ না, আমি কোনো ভিক্ষুক না, আমি ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। আল্লাহ, বাবারে, মাওলার মোহাব্বত। আল্লাহ, আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা وحب عمل الذي يقرب إلى ربك واجعل حبك أحب إلي من ماء البارد। মাওলা হে, তোমার মোহাব্বত দান করো, যারা তোমাকে ভালোবাসে তাদের মোহাব্বত দান করো। আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত পাবো, তাদেরকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত, তাদেরকে মোহাব্বত করতে হবে। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক 7 ব্যক্তি আরশের নিচে ছায়া দিয়া দিবে। এর মধ্যে ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা তাফাররাকা আলাইহি, যারা একজন অপরকে মোহাব্বত করবে আমার মাওলার জন্য, ভালোবাসবে আমার মাওলার জন্য, ঘৃণা করবে, শত্রুতা করবে মাওলার জন্য। আল্লাহ, বাবারে, মাওলার মোহাব্বত কি যে মজা, মাওলার ভালোবাসা কি যে মজা। এর জন্য শরিয়াত অনুযায়ী চলতে হবে। শরিয়াত ব্যতীত কোনো অবস্থা দিয়ে মাওলার মোহাব্বত অর্জন করা সম্ভব না। বাবারে, চরমনায় ময়দানে আসছে, এখন থেকে নিয়াত করিয়া ফেলাও, ভালো বলে নিয়াত করিয়া ফেলাও, আমি বাড়িতে যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, আমি জামাত ছাড়া নামাজ আদায় করব না, আমি তাকবীরুল ফেল করব না, আমি সকাল সন্ধ্যা জিকির ছাড়ব না,